বনে গেছে গা ভিতরে। চলো হ্যাঁ বাবা, তুমি সবাই একটু সালাম দাও। এদিক ঘুরো আবার। তো সবাই কেমন আছেন? সবাইকে গুড মর্নিং বলো। কেমন আছেন সবাই? কি ভালো আছেন? গুড মর্নিং দাও। গুড মর্নিং। তুমি এখন কই যাও? প্রাইভেট পড়তে। তোমার স্কুল এখনো বন্ধ? তাহলে ওই সাইডে একটা ব্রেক আছে। আর ওই সাইডে গেছে। আজকে বাইরে তো কুয়াশা আর ঠান্ডা। আজকে বাসা থেকে একটু লেট করে বাইরেছি। আজকে বাইরে এত কুয়াশা আর ঠান্ডা, আজকে একটু লেট করে বের হয়েছি। আজকে হচ্ছে দেরি হয়ে গেছে। মেয়েরা আজকে লাস্ট বেঞ্চে বসতে হবে, কিন্তু করার কিছু নাই, এত ঠান্ডা যেহেতু। আর বাইরে প্রচুর কুয়াশা ছিল। তো আমরা এখন হামিমের আর কি কোচিংয়ের সামনে এসে পড়ছি প্রাইভেটে। হামিমের এখন প্রাইভেট পড়তে দিব, তারপর আমি হচ্ছে বসে থাকবো। এই তো ছেলেকে এখন প্রাইভেটে দিয়ে আসছি, মেয়ে স্কুলে চলে গেছে। তো আমি এতটুকু সময় মানে ছেলের প্রাইভেট শেষ হইতে হইতে আমি একটু হাঁটাহাঁটি করে নিব, যেহেতু মানে বসার কোনো ব্যবস্থা নাই। আর মেয়ের স্কুলে এখন ঢুকতে দিবে না, ক্লাস আরম্ভ হলে তারপর মেয়ের স্কুলে ঢুকতে দিবে। ততক্ষণ আবার ছেলের হচ্ছে প্রাইভেট শুরু হয়ে যাবে, এর জন্য স্কুলে যাব না। এখন হচ্ছে তুমি হাঁটাহাঁটি করবো আমার। তো এখন ইন্ট্রোটা নিতে পারিনি, তো এখন ইন্ট্রোটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। তাহলে কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে দেখতেই তো পারলেন সকাল সকাল হচ্ছে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবসময় আমি আশা করব সবাই আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। তো দেখেন আরও সামনে কি হয়। তো আমি এখন হাঁটাহাঁটি করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ব্লগটা। আপনাদের কতটুকু ভালো লাগাতে পারি জানি না, তবে একটু ছোটোখাটো কি চেষ্টা করি। যেহেতু আমি ওরকম কোথাও যাই না, বাসায় থাকি, বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সময় দেই, জাস্ট ওইটুকু আপনাদের কাছে শেয়ার করি। তো চলুন আমি এভাবে একটু হাঁটি, কারণ একটু জোরেই হাঁটতে হইব। তো ক্যামেরা তো আর অন রাখা যাবে না। তো এখন ক্যামেরাটা অফ করি। আমি প্রাইভেট থেকে বের হইলে ওরে হচ্ছে আরেকটা প্রাইভেটে নিয়ে যাইতে হইব, তো এখানে নিয়ে যাব। এখন একটু হাঁটাহাঁটি করে নিই। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ব্রিজের উপর এসে দাঁড়াইলাম। আর ভাবলাম এখানে ভিউটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখনও কুয়াশা চারপাশে, কিন্তু তবুও না একটু আর কি গরম লাগে। রাতের বেলা এত কুয়াশা পড়া, একটু গরম লাগে বা একটু ঠান্ডা লাগে, এরকম লাগে। তো আপনারা একটু চারপাশের পরিবেশটা দেখুন। এই দেখেন গাছে কিন্তু মুকুল এসে পড়ছে। এটা হচ্ছে একটা আম গাছ, মুকুলে পুরো ভরা। এই যে দেখেন, আর এইটা হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি। আর ওই যে দূরে দেখতে পারতেছেন প্যান্ডেল টানানো। তো এখানে হচ্ছে কালকে কনসার্ট হয়েছে আর প্লাস মেলা হয়েছে, মেলা বসছিল। তো যাইতে পারি নাই বাচ্চাদের নিয়ে। তো মানে আপনাদের ভাইয়াও যেহেতু ছিল না, তো বাচ্চাদের নিয়ে একটু রিস্ক নিয়ে নিই। যদি কনসার্ট হইলে তো বুঝিনি যে কতটা ভিড় থাকে। মেলা শেষ, আবার সব কিছু গুছিয়ে গেছে নিতেছে। আপনারা একটা জিনিস দেখেন, ওই বাসার সামনেটা কত সুন্দর লাগতেছে। কুয়াশা আর কি হচ্ছে দেখা যায়, কুয়াশা আর কি দেখা যাইতেছে না। ওই বাসার ছাদটার মধ্যে হচ্ছে একটা শাপলা ফুল দেওয়া। বা এই মানে ক্যামেরা কতটা বোঝা যেতেছে জানি না, কিন্তু বাস্তবে অনেক ভালো লাগতেছে। আর এই যে বাসাটার সামনে, পুরা বাড়ির গেটের সামনে হচ্ছে ফুল গাছটা। এটাকে কি ফুল গাছ বলে জানি না।
বাসাটা কত সুন্দর। তো যাই হোক, অন্যের বাসা তো দেখাই দিলেন। তা আবার রিটার্ন যাইতেছি, অনেক হাঁটাহাঁটি করলাম। দেখি ছেলে প্রাইভেট শেষের দিকে মনে হয়, তো যাই এখানে দাঁড়াই, নাহলে ছেলে আবার যদি প্রাইভেট শেষ হয়ে যায় তাহলে আমার খুঁজে পাবে না। ওদের সাথে সাথে হচ্ছে এখন আমার স্কুল করতে হয়। এই দেখেন পিছনে স্কুল ব্যাগ, এটার ভিতরে জানেন কি, ওই হামিম কোচিং করবে, প্রাইভেট পড়বে, তারপর আবার মেয়ের প্রাইভেট আছে, কোচিং আছে। তো এত আবার স্কুলের বই খাতা, এত বই খাতা তো ওরা মানে ওদের নিতে কষ্ট হয়ে যায়। আর আমি তো দুইজনেরটা আর কি নিতে পারি না একসাথে। এটার জন্য হচ্ছে এক্সট্রা একটা ব্যাগ নিছি। তো ওর ভিতরে হচ্ছে ওদের যে কোচিং আর প্রাইভেটের দুই ভাই বোনের যে বই খাতাগুলো আছে ওগুলো আমি এই ব্যাগটা ক্যারি করি। আর হচ্ছে ওদের টিফিন ক্যারি করি, যেহেতু এই যে সকাল 6:30 বাজে বাসার থেকে বের হয়েছি। তো এত সকালে তো বাচ্চারা কিছু খেতে চায় না। আর আজকে বাসায় যাইতে যাইতে হচ্ছে আজকে 2:30টার মতো বাজবে। তো ওদের তো ক্ষুধা লাগবে, আবার হামিমেরও তো ছোট, ও তো একটু খাবার দাবার লাগে, তাই হচ্ছে টিফিন নিয়ে আসি বাসা থেকে একটু বেশি করেই। তো এই যে বক্সে আবার যেহেতু আমারও থাকতে হয়, তো বক্সে করে হচ্ছে টিফিন নিয়ে আসি। তো ওইটাও আর কি ব্যাগের ভিতরে রাখি, ব্যাগের ভিতরে ক্যারি করি, যাতে ওদের একটু কষ্টটা কম হয়। তো এই যে কথা বলতে বলতে চলে আসছি। এখন আসছি হচ্ছে কলেজের সামনে, ভার্সিটির সামনে। সমুদ্র কলেজ ভার্সিটি, কলেজ ভার্সিটি দোনোটাই। এখানে হচ্ছে অনেক মানে জেলা থেকে, অঞ্চল থেকে হচ্ছে বাচ্চারা পড়ালেখা করতে আসে। এখানে একটা হোস্টেলও আছে। বাড়ি যেতেছে যেহেতু ভোরবেলা, অনেক ভোরে সকালবেলা আর কি। এখানে হচ্ছে ভোরবেলা হচ্ছে বাজারে হাট বসে, আর স্কুল থেকে বাজার বেশি একটা দূরে না। আপনাদের মাথায় গিয়ে শেয়ার করবো যে ওইখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। তো আমরা হচ্ছে ওইখানটা আর কি আসলে স্কুলটা আর কি একটু কাছে হয়, কিন্তু ওই যে ভিড়ের কারণে ওইখানে আসি না। আর অনেক বুঝিনি তো, যদি হাট বসে, হাট কি বাজার মানে যে পাইকারি যে এগুলা থাকে ওইগুলা বসে, এর জন্য হচ্ছে ওইখানটা আসা যায় না, রাস্তাটা ঘুরে আসতে হয়। আর এই রাস্তা দিয়ে আমার একটু যাইতে ভয় করে। কিসের জন্য জানেন? আপনাদের মাঝে একটু শেয়ার করি কিসের জন্য। আজকে আপনাদের সাথে কত কথা বললাম, বলবেন যে আপু আজকে মনে হয় পুরা মাসের কথা কিনে বলে ফেললো। কী করবো, একা একা হাঁটতেছি তো, তাই ভাবলাম আপনাদের একটু সাথে নিয়ে আপনারা আমার একটু কোম্পানি দেন। টাইমটা ভেবে চলে যাবো। দেখেন আইসা পড়ছি, কিসের জন্য ভয় করে আমার। আপনারা মানে কে কীভাবে নেবেন জানি না, কিন্তু আমার একটু ভয় ভয় করে। এই যে দেখেন, জানতে চান এটা কি? আর এই এরিয়াটা হচ্ছে অনেক বড়। মন্দির আছে। তো এখানে হচ্ছে এক সিরিয়ালে কতগুলা মন্দির দেখতে পাচ্ছেন। ওইখানে দেখালাম ওই প্রথম যেটা দেখালাম ওটার কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো এই যে এখানে হচ্ছে আরো দুইটা, সামনে হচ্ছে আরেকটা আছে। আর ওই যে দেখতে পারতেছেন শ্মশানটা অনেক বড়, তাই হচ্ছে ওখান থেকে আসতে আমার ভয়ই করে। তো ওইখানটা তো আসি না, কিন্তু এমনি হাঁটতে গেলাম আর কি আজকে ওই সাইডটায়। যে দেখেন এখানে হচ্ছে আরেকটা মন্দির। বলতে বলতে হাঁটতে হাঁটতে হচ্ছে আবারও মেয়ের স্কুলের সামনে চলে আসলাম। সবাই হচ্ছে
যে যারা নাকি এমনি বাজারের দোকানদার তারা হচ্ছে বাজার করে নিয়ে যেতেছে পাইকারি বাজার থেকে। এর জন্য হচ্ছে অনেক আর কি ভিড় শব্দ। এই যে অনেক গার্জিয়ান দেখতে পাচ্ছেন, ওইখানে অনেক গার্ডিয়ান দাঁড়ায় রয়েছে। আর ক্লাস এখন হচ্ছে মেয়ের মনে হয় শুরু হয়ে গেছে। আর আমি যে হাঁটাহাঁটি করে আসলাম, মানে উল্টা সাইড দিয়া ঘুরিয়া আবার সোজা সাইডে আসলাম, মানে হাঁপায় গেছি। দেখি হামিমের এখানে আবার যাই, তো আপনারা আমার সাথেই থাকুন। ছেলের প্রাইভেটের সামনে এসে দাঁড়া রয়েছে, এখনো ছুটি দেয় নাই। ছেলের স্কুল আপনাদের মধ্যে শেয়ার করি, দেখা যে এটা হচ্ছে ছেলের স্কুল। তো প্রাইভেট শেষ করে হচ্ছে ছেলেকে কোচিংয়ে নিয়ে যাব, পরে হচ্ছে স্কুলে আসবে। স্কুলটা হচ্ছে কতটুকু দেখাইতে পারতেছি আপনাদের জানি না। তো আজকে এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।